মানুষকে ক্ষমা করতে শিখুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেকে রয়েছে মানুষকে ক্ষমা করতেই জানি না, মাফ করে দিতে জানি না, ভুলে যেতে জানি না। ও আমাকে ওই দিন এই কথা বলেছিল না, এতদিন পরে হলেও, 1 বছর 10 বছর 1 যুগ পরে হলেও তার প্রতিশোধ নিতে হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনার কত অপরাধ আল্লাহ তাআলা গোপন করে রেখেছে, আপনি মানুষকে ক্ষমা করে দিন না, মানুষের অপরাধটা গোপন করে রাখুন না। আল্লাহ তাআলা বলছে, বান্দা, কোন বান্দা বান্দি যখন অপরাধ করার পরে, তোমাকে ঠকানোর পরে, তোমার কাছে কোনো দিক দিয়ে ক্ষতি করার পরে তোমার কাছে ক্ষমা চায়, তুমি যখন তাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা, সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগির সব গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে মাসুম বানিয়ে দেই। সো মানুষকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আরো জানিয়েছে, বান্দা, আমার রাস্তায় সাদাকা করলে যেই সওয়াব হয়, একজন মানুষকে তুমি যখন মাফ করে দিলা, ক্ষমা করে দিলা, অপরাধ করেছে, তোমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, ক্ষতি করেছে, আমি আল্লাহ তাআলা সাদাকা করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেই। আবার প্রিয় ভাই বন্ধুরা, মানুষকে এজন্য মাফ করতে শিখতে হবে, ক্ষমা করে দিতে হবে। আরে ভাই, প্রতিশোধ নিয়ে কি হবে? একজন মানুষকে আপনি ক্ষমা করে দেওয়ার ভিতরে যেই মজা পাবেন, প্রতিশোধ নেওয়ার ভিতরে সেই মজা কখনোই খুঁজে পাওয়া যায় না। আর একটা মানুষের সবথেকে বড় প্রতিশোধ তো ক্ষমা করে দেওয়া। আপনি সুযোগ পেয়েছেন তাকে প্রতিশোধ নেওয়া, ক্ষতি করার, আপনার মুখোমুখি হয়েছে, সুযোগ আপনার হাতের ভিতরে এসেছে, আপনি তখন বললেন যে, ভাই, আমি আপনাকে কিচ্ছু বলবো না, মাফ করে দিয়েছি, যান। মাফ করলে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। বা আপনি বললেনই না, মাফ করে দিয়েছেন। ওই বেচারা যতটুকু ব্যথা পাবে মনের ভিতরে যে আমি এই মানুষটার ক্ষতি করেছি, এতটুকু ব্যথা আপনি তাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে দিতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মেরেছে ইহুদি। রাসূল বলেছে, চাচাজি, আপনি মুরব্বী মানুষ, বয়স হয়েছে, আপনার গায়ে শক্তি কম, আমি তো জোয়ান মানুষ, আপনি থাপ্পড় দিয়ে কি হাতে ব্যথা পেয়েছেন? কলিজার ভিতরে এতটা আঘাত পেয়েছি, বলেছে, মুহাম্মদকে জানি যে এত খারাপ একটা ছেলে, এত ভদ্র একটা ছেলে, এই যে আঘাতটা ভিতরে লেগেছে। আপনি প্রতিশোধ নিলে আঘাত করবেন হাতে, পায়ে, মাথায়, বাহ্যিকভাবে উপরে, আর কলিজায় আঘাত করতে চাইলে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভ দেখে রাসূলের উপরে কালিমা পড়ে মুসলিম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই জন্য মানুষকে যদি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সবাইকে আল্লাহ তাআলা এই গুণটি অর্জন করার তৌফিক দান করেন, আমিন।